হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো দুঃখভরা মন নিয়ে বলতে হচ্ছে, তো আমার খামারে আসলে বিরাট ধরনের একটা প্রবলেম দেখা দিচ্ছে। তো গতকাল রাত্রে আমার 3টা হাঁস মারা গেছে স্ট্রোক করে। তো মূলত একটা সামান্য একটা ভুলের কারণে যে হাঁস খামারে কী বড় একটা ক্ষতি হতে পারে তার বাস্তব প্রমাণ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো সঙ্গে থাকবেন। আমার খামারে কালকে হলো আমি ডিম উঠাইছি 192টার উপরে, 194-94টা ডিম উঠছিল। তো কালকে সারাদিন আপনার যখন আমি ডিম উঠাই নিয়ে চলে যাই, তারপরের থেকে বিকালবেলা আমি খামারে আসছি। বিকালবেলা খামারে এসে দেখি কি প্রচুর পরিমাণে হলো খোসা পাতলা ডিম আর কি পারছে। আমি দেখানোর চেষ্টা করছি। তো আমার হাতে দেখেন যে ডিম, এই দেখেন নরম তুলতুলে, যে এই যে ডিমকে খোসা পাতলা ডিম বলে। তো এই ডিম আমার হাঁসে তো মূলত ওই দুপুর টাইমে 2-1টা ডিম এমনি পাড়ে, সচরাচর ওরকম কালকে 10টা-12টার উপরে এরকম ডিম পাইছি, খোসা পাতলা ডিম। তো মূলত যে সমস্যাটা আমার খামারে হয়েছে আমি যেটা বুঝলাম, তো আমার এই যে পুকুরে দেখেন, পুকুরে কিন্তু পানি ছিল না, পানি আমি দিতে আমার একটু গাফলতির কারণে, দেখেন সামান্য একটা গাফলতির কারণে আমার কি বড় একটা ক্ষতি হলো। তো দেখেন আমি মেশিন জুড়ছি, এখন কিন্তু পানি দিচ্ছি। দেখেন পুকুরটা কিন্তু পুরো ভরার চেষ্টা করছি, মানে ভরছেও। দেখেন আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখেন এখানে কিন্তু আমার হলো পানি চলতেছে। অলরেডি আমি পানি দিতেছি, কিন্তু আমার হাঁসে দেখেন খাবার দিছি মাত্র হলো এখানে 7 কেজির মতো খাবার দিছি, কিন্তু খাবারটা এখনও ধরেছে কোনো খাবার কিন্তু হাঁসে খাচ্ছে না। আমি ওখানে পানি দিয়ে মেডিসিন করছি। আমি রেনামাইসিনটা প্রথম দিকে হলে ব্যবহার করছি, যে রেনামাইসিনটা দিছি। যদি ঠিক না হয় পরবর্তীতে আমি যে পশু হাসপাতালে যাব, পশু হাসপাতালে যাওয়ার পরে আমি আমার যে 3টা হাঁস মারা গেছে, আমি 2টা হাঁস ফেলে দিছি, একটা হাঁস আমি রাখছি। আমি ওটাকে আমি পরীক্ষা নিরীক্ষা করার পরে নিয়ে যাওয়ার পরে আমি দেখবো যে আসলে তারা কী বলে। তো আমি যেটা বুঝলাম, মূলত স্ট্রোক করছিল যে কটা হাঁস, যে 3টা মারা গেছে হাঁস, ওই 3টা হাঁসের পেটেই কিন্তু ডিম ছিল। আমি দেখছি 3টা হাঁসের পেটেই কিন্তু ডিম ছিল। মূলত ওই ডিমের মানে খোসা পাতলা এবং ডিম মূলত হলো বেরোয়নি আসলে ওর পেট থেকে। বেরোনোর কারণেই কালকে রাত্রের দিকে যে পরিমাণ গরম পড়ছে, হাঁস মূলত হলো স্ট্রোক করছিল। মূলত সব হাঁসেরই সমস্যা আমার হয়েছিল। তো আমি দেখেন আমি ঘরের ভিতরে যাই দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু আমার ঘরে কিন্তু ফ্যান ছিল না। তো আমি রাতে জড়ি করে আমি ওই রাত্রে ফ্যানের ব্যবস্থা করছি, ফ্যান দিছি। ফ্যান না দিলে আমার হাঁসে কিন্তু কালকে বড় ধরনের আরও বড় ক্ষতি একটা আমার হয়ে যাইতে পারতো। তো মোটামুটি কিন্তু ভালো একটা ক্ষতি আমার হয়েছে। আমার 3টা হাঁস মারা গেছে, মানে আরও কিছু হাঁস অসুস্থ আমি দেখতে পারছি। আর সব থেকে বড় বিষয়, হাঁসে কিন্তু খাবার খাচ্ছে না। তো হাঁসে খাবার না খাইলে কিন্তু বড় একটা সমস্যা কিন্তু হবেই। এটা কিন্তু বাস্তব সত্যি কথা। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলার আমি চেষ্টা করি যে দেখেন, যাদেরই হাঁস খামার আছে না কেন, যদি আপনার হাঁসে পর্যাপ্ত পরিমাণ খাবার আপনি খাওয়াইতে পারেন, তাহলে কোনো রোগ ব্যাধি, কোনো রোগ জীবাণু হাঁসে অ্যাটাক করতে পারবে না। তার থেকে আরেকটা বিষয় আমি বুঝলাম, আমি অনেক দিন যাবৎ এখানে হলে স্প্রে করি না, ঘরের ভিতরেও স্প্রে করি না। এটাও আমার একটা ভুল। আসলে আমার ভুল বলতে আমি মূলতই সময় পাই না। আমি আপনাদের বলছিলাম যে আমাদের এখানে বর্তমান ধানের যে কাজবাজ শুরু হয়েছে, মূলত ধানের কারণেই আমি হাঁসের এখানে সময় দিতে পারছিলাম না, যার ফলে আমার এই সমস্যাটা হয়েছে। দেখেন সামান্য একটা ভুলে আমার কী পরিমাণ হলো ক্ষতি হয়ে গেল। তো এর থেকে বড় ক্ষতি কিন্তু আমার আরও হইতে পারতো। তো আমার 232টা হাঁসের থেকে 3টা হাঁস অলরেডি হলো মারা গেছে। আরও কিছু হাঁস মনে হচ্ছে আমার অসুস্থ। দেখেন শুধু পানি ছাড়া কোনো খাবার কিন্তু খাচ্ছে না। আর এর থেকে আর একটা বড় ধাক্কা, আমার তো ডিমের হাঁস, আমার হলো প্রায় 200-র মতো ডিম ছিল খামারে। তো আজকে আমি ঘরের ভিতর যাই দেখাবো, মনে হয় 120-25টা ডিম মনে হয় হইতে পারে। তার মানে ডিমের প্রোডাকশনও কিন্তু নেমে গেছে। এটা আমার কারণ শুধু গরমের কারণে, আর আমার গাফিলতির জন্য কিন্তু এই সমস্যাটা হয়েছে। তো আমি যদি সঠিক সময় যদি পানিটা দিয়ে রাখতাম, তো এই গরমে হয়তো বা কোনো সমস্যা হতো না। দেখেন হাঁসগুলো সব কিন্তু উপরে এসে বসে আছে, কিন্তু সব পানির ভিতর ছিল। আমি কিন্তু উঠায় এনে এখানে দিয়ে থুইছি। তো দেখেন ওখানে রেনামাইসিন করা আছে, ওরা রেনামাইসিনটা খাচ্ছে। এখন আমি অতি দ্রুতই হলো বাজার যাব, মেডিসিন আনবো এবং হাঁসকে কিন্তু খাওয়ানো লাগবে। কারণ হাঁস যদি পর্যাপ্ত পরিমাণে খাবার না খায়, সেই হাঁস থেকে আমি কিন্তু লস ছাড়া কখনো কিন্তু লাভ করতে পারবো না। তো আমার একটা সাবস্ক্রাইবার আছে, ভাইয়েরও কিন্তু এই সেম সমস্যাটা হয়েছিল গরমের কারণে কিংবা কিসের কারণে। তিনি আমাকে বলছিল যে দাদা হাঁসে খাবার খাচ্ছে না, একদমই খাবার খাচ্ছে না, মোটামুটি তারা বলে ডাক কলেরায় অ্যাটাক করছিল। কিন্তু আমি সাজেস্ট করার পরে তো সে মোটামুটি এখন একটু ঠিক আছে, ভালো পার্সেন্টেজে এখন ডিম পাচ্ছে। যাই হোক, তারও কিন্তু পানির সমস্যা। তো ভাই আমি আপনার ভিডিওর মাধ্যমে আমি বলে দেওয়ার চেষ্টা করছি, অবশ্যই পানি দেন, নাহলে কিন্তু বড় আকারে ধরা আপনি খাবেন কিন্তু এই গরমে। দেখেন আমি কিন্তু অলরেডি পানি দেওয়া শুরু করছি, আমার পুকুর কিন্তু ভরাট করে দিছি। তো আমি এখন চলেন ঘরের ভিতর যাই, আমি দেখানোর চেষ্টা করছি। আমি আর যে হাঁসটা মারা গেছে, আমি আপনাদের
দেখানোর স্বার্থে হাঁসটা কিন্তু আমি রেখে দিয়েছি, 2টা ফেলে দিয়েছি আর একটা কিন্তু রাখছি, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং সতর্ক হতে পারবেন। তো হাঁস খামার যতটা লাভজনক ততটা লসের সম্ভাবনা কিন্তু আছে যদি আপনি ছোটো ছোটো ভুলগুলো করেন। তো অবশ্যই হাঁস খামার ভুলের কিন্তু কোনো শেষ নেই, আপনি ভুল করলেই ধরা খাবেন, এটাই হলো শেষ কথা। তো চলেন আমি ডিম উঠাই, ডিমগুলো উঠানোর চেষ্টা করি, তারপরে আমি দেখি যে আসলে কী করা যায়, আমি সব আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো মূলত হাঁসের শরীরে প্রচুর পরিমাণে কিন্তু ঘাটতি, আমি যা বুঝলাম কোনো খাবার যেহেতু ওরা খায়নি, যেহেতু খাবার খাচ্ছে না তার কারণে কিন্তু ওরা ডিম খোসা পাতলা ডিম হচ্ছে, এই ডিম পাড়তে গেলে ওদের হলো সমস্যা আছে, যার কারণে কিন্তু হাঁসগুলো স্টক করছে। তো আমি কিন্তু ফ্যানের ব্যবস্থা অলরেডি করছি। তো চলেন আমি হাঁসটাকে দেখানোর চেষ্টা করছি আমার কোন হাঁসটা মারা গেছে। আমার 3টা হাঁস অলরেডি কিন্তু মারা গেছে, আর সব হাঁস কিন্তু মোটামুটি এই হাঁসগুলো কিন্তু সুস্থ আছে, তারপরেও আমার কাছে কিন্তু শঙ্কাজনক মনে হচ্ছে, কেননা হাঁস এরকম থাকলে কিন্তু হাঁসের সমস্যা কিন্তু হবেই। হাঁস যদি খাবার না খায় সে হাঁস কিন্তু টিকে রাখা কিন্তু বড় ধরনের একটা হলো চ্যালেঞ্জ। তো আশা করি সব কিছু মিলে আমি হলো মোকাবেলা করার চেষ্টা করব। তো দেখেন দে বাবা হাঁসতেছে, তো দেখেন আমার এই হাঁসটার ওয়েট কিন্তু প্রচুর ওয়েট, দেখেন আমি আপনার হাতে নিয়ে চেষ্টা করছি দেখানোর, দেখেন হাঁসটা মারা গেছে। তো আমি যেটা বুঝলাম এটার পেটেও কিন্তু ডিম ছিল, এটা মূলত স্টক করে হাঁসটা হলো মারা গেছে। আমার 3টা হাঁসই কিন্তু মূলত হলো স্টক করে মারা গেছে, আমি রাখার চেষ্টা করছি দেখেন। তো আমার হাঁসটা মারা গেল, এও কিন্তু একটা দুঃখজনক একটা বিষয় যে হাঁসটা যে মারা গেল। আমার 3টা হাঁস কিন্তু আমার মারা গেছে শুধু আমার গাফলতির কারণে। আমি বলবো অন্য কারোর দোষ এখানে নাই, অবশ্যই আমার যারা হাঁস খামার করেন তাদের গাফলতির জন্যই কিন্তু মূলত হাঁসগুলো হলো মারা যায়। তো দেখেন আমি কিন্তু রাত্রে এখানে ফ্যানের ব্যবস্থা করছি, এখানে কিন্তু ফ্যানটার কোনো কিছুই ছিল না আমার এখানে, আপনারা জানেন। তো আমি ফ্যানটা ব্যবহার করার ফলে কিন্তু আমার কিছু হাঁস মোটামুটি কিন্তু সুস্থ ছিল। তারপরেও আমি কালকে না পেরে পানি ছিটাইছি, যে গরমের অবস্থা দেখেন, ঘরের অবস্থা দেখেন। আমি যে ঘর পরে তো আগে এলো পানি মারছি, পানি মারার ফলে কিন্তু হাঁস মোটামুটি একটু সুস্থ হয়েছিল, কিন্তু খাবার হাঁসে এখনও খাচ্ছে না। তো আমি এই চ্যালেঞ্জ মোকাবেলা করব, অবশ্যই সমস্যা আসলে তার সমাধান করার চেষ্টা করবেন হাঁস খামারে। তো দেখেন আমার ডিমের প্রোডাকশন কিন্তু একদমই কম। এখানে আমার কয়টা ডিম আছে, মোটামুটি মনে হয় 120-25টা ডিম কিন্তু হইতে পারে। তো আমার এখানেই ডিম থাকে হলো প্রায় হলো 120টা, আর ঘরের হলে সব জায়গা মিলে 80টার উপর হয়, প্রায় হলো 190টা, 192, 94, 200-র উপরে কিন্তু ডিম থাকে। তো দেখেন আমার ছেলে আসছে আমার সঙ্গে, তো মূলত এতই ব্যস্ততার ভিতর দিন কাটাচ্ছি। দেখেন আমার ছোট্ট একটা ছেলে, সে হলো হাঁস খামারে এসে আমাকে হেল্প করার চেষ্টা করছে। তো মূলত খামারে ওরা সব হলো কাজের মধ্যেই ব্যস্ত, খামারে আসতে পারছে না, আমিও সেরকম সময় দিতে পারছি না, যার জন্য এই সমস্যাটা আমার ফেস করতে হলো। তো খুবই দুঃখভরা আক্রান্ত মন নিয়ে আসলে বলতে হচ্ছে। আমি খুবই আগে একবার কিন্তু এরকম একটা ধরা খাইছি, তারপর আমার শিক্ষা নেওয়া উচিত ছিল, কিন্তু আমি সময়ের কারণে আসলে মূলত এটা আমি করতে পারিনি। তো আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। অবশ্যই যারা আপনারা হাঁস খামার করতে আসছেন, যারা করবেন, অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন ভাই, হাঁস খামার সেন্সিটিভ একটা বিষয়, এটা আপনাকে অবলম্বন করতে হবে, সঠিক নিয়ম মেনে হাঁসকে খাবার দিতে হবে, সঠিক পরিচর্যা দিতে হবে। দেখেন আজকে ঘরে কী সুন্দর বাতাস, কিন্তু কালকে যে পরিমাণ গরম পড়ছে আসলে ধরা ছোঁয়ার বাইরে। মানুষ পর্যন্ত কালকে স্টক করছে, আমি 2টা ফ্যান ইউজ করি আমার ঘরে, তাও হলো কালকে ঘরে এত পরিমাণ গরম, মানে আমি নিজের শোয়ার ঘরে 2টা ফ্যান ইউজ করি, তারপরেও আমি টিকে থাকতে পারছিলাম না। পরে আমি ফ্যানটা নিয়ে আসে আমি হাঁস খামারে দিই, হাঁসগুলো মোটামুটি সারভাইভ করে আজকের দিনের মতো। পরে আমি সকালে উঠে আগে মেশিন জুড়ছি, আপনার শব্দ অবশ্যই শুনতে পারছেন, পানিটা কিন্তু পুরোই ভরাট করব, যে কোনো পরিমাণে হোক হাঁসের খামারে আর কি পানি দেওয়া লাগবে। তো এই পুকুরে পানির স্বল্পতার জন্যই মূলত এই সমস্যাটা হয়েছে আমার। মানে এই গরমের ভিতর হাঁসগুলো ছিল ফিট খাইছে, ফিট খাওয়ার ফলে ওরা সারাদিন পুকুরে থাকছে, পুকুরের এই গরম পানি খাইছে, যার জন্য এই সমস্যাটা খামারে হয়ে গেছে। তো দেখেন আমার ছেলে ডিম উঠাচ্ছে অলরেডি, আমি উঠানোর পরে দেখানোর চেষ্টা করছি। ঘুরোই দাও খাঁচা, ঘুরোই দাও। তো দেখেন 100-র মতো ডিম, 120-25টা মতো ডিম মনে হয় হইতে পারে সম্ভবত, এরকম কিছু হবে, এর বেশি কিন্তু হবে না আমার আশাবাদী আমি এরকম। তো আমার কিন্তু প্রায় 200 ডিম ছিল, 200 ডিমের তো হঠাৎ করে দেখেছেন একটা ভুলের কারণে কিন্তু আমি পুরো আকারে ধরা খেয়ে গেলাম। তো আশা করি আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি সঙ্গে থাকে এই মোকাবেলা আমি করে ফেলবো, কোনো সমস্যা নেই। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, যাতে কোনো সমস্যা আর ফেস না করতে হয়। তো অবশ্যই সাপোর্ট করবেন আর সঙ্গে থাকবেন, আর অবশ্যই ভালোবাসা দিবেন, কারণ আপনাদের ভালোবাসাই এবং দোয়াই, আপনাদের সব কিছু মিলেই আপনাদের ভালোবাসার প্রেক্ষাপটে কিন্তু হাঁস খামারে এত ধৈর্য ধরে টিকে থাকা।
তো যাই হোক, যে সমস্যাগুলো হবে, সমস্যা আসলে সমাধান করার চেষ্টা করতে হবে, এটাই। সব কিছু তো আর এত সহজ না, যদি সহজ হইতো তাহলে তো সবাই সব কিছু করে ফেলতে পারতো। যাক, সমস্যা হয়েছে, সমাধান করার চেষ্টা করবো। ভিডিও জুড়ে থাকবেন, আপনাদের সব আমি দেখানোর চেষ্টা করবো আসলে মূলত কী কী সমস্যার জন্য এই সমস্যাগুলো আমার হলো। তো দেখেন, হাঁসগুলো কিন্তু মূলত গরমে খুব পরিমাণ হাঁপাইতেছে। আজকে মোটামুটি বাতাস আসছে, তো আজকে পানি দিয়ে পুরোটাই ভরাট করে দিই আমি পুকুর ভরার পরে আপাতত মনে হয় কোনো সমস্যা আর হবে না। তারপরেও আমি পশু হাসপাতালে যাব, ওই হাঁসটা আমি রাখছি, যে দেখাবো আসলে মূলত কী সমস্যা, ওকে স্টক করছে নাকি আদৌ কোনো বড় অসুখের সম্ভাবনা দেখা দিচ্ছে, সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আমি জানানোর চেষ্টা করব আপনাদের। তো ভিডিও ভাই লম্বা করবেন না, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইক, একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই ভাই আমার জন্য দোয়া করবেন এই প্রতিকূল পরিস্থিতিতে। অবশ্যই আপনারা আমার সবথেকে বড় সাপোর্ট, কারণ আপনারা যদি একটু দোয়া করেন অবশ্যই আবার আপনাদের ভালোবাসায় আমি অবশ্যই আবার ঘুরে দাঁড়াবো। তো অবশ্যই আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, অবশ্যই ভাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার জন্য একটু দোয়া করবেন, যাতে আমার হাঁস খামারে আর কোনো সমস্যা না হয়। কারণ আমি বড় ধরনের একটা কিন্তু আগে ধরা খাইছি, এখন আমি যদি আবার ধরা খাই, যদি হাঁসগুলো যদি কোনো সমস্যা ইনকেস, তাহলে কিন্তু আবার বড় আকারে লসের শিকার হয়ে যাব। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবো, আর মূলতই ভিডিও লম্বা করতে ইচ্ছা করছে না, মনটা খুব খারাপ। তো আমি সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো পার্ট বাই পার্ট, যে এরপরে কী সমস্যা হয়েছে। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, যাতে আমার হাঁসগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো সবাই ভালো থাকেন। ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি।